11ই ডিসেম্বর 2021 আমার লাইফের ফার্স্ট টার্কি ভিজিট। আর আমার ছোট বোনের হাজব্যান্ড ফারহান এবং ফারনাজ মনির সাথে অনেক দিন পর আবার নতুন করে দেখা হওয়া। আমাদের ঢাকার এয়ারপোর্টে কনস্ট্রাকশন কাজ শুরু হওয়াতে মানুষের অসম্ভব চাপ ছিল, যেহেতু ফ্লাইট শিডিউল অনেক চেঞ্জ হয়ে গেছে, রিশিডিউল করা হয়েছে। আর ফ্লাইট তো ডিলেড ছিলই, আমাদের 1.5 ঘন্টা ফ্লাইট ডিলেড ছিল। আর এত বেশি প্যাসেঞ্জার ছিল এক একটা ফ্লাইটের, যে ইমিগ্রেশনে, বোর্ডিংয়ে, সব জায়গাতেই মানে আমাদের খুব তাড়াহুড়ার মধ্যে করতে হয়েছে সব কিছু। শ্যাটল বাসে করে তারপরে এসে আমাদেরকে প্লেনে উঠতে হয়েছিল। আমাদের ডিপার্চার ফাইনালি হয়েছে রাত 1:30টায়, যা হওয়ার কথা ছিল রাত 11:30টায়, যেটা কিনা হিসাব অনুযায়ী আসলে আমাদের 10ই ডিসেম্বর ফ্লাই করার কথা ছিল রাত 11:30টা। আলটিমেটলি সেটা 11ই ডিসেম্বর হয়ে গেল রাত 1টায়। কিন্তু আলহামদুলিল্লাহ পুরো ফ্লাইটের সময়টাই আমাদের খুব ভালো গিয়েছে। টার্কিতে নামার পর ওয়েদারও খুব সুন্দর ছিল, যার কারণে আমাদের কোনোই প্রবলেম হয়নি। Ladies and gentlemen and dear children, welcome to Istanbul Airport, meeting point of the world. We hope that you had a pleasant flight. For your safety, please remain seated with your seatbelt fastened until the seatbelt sign has been turned off, and do not open the overhead bins. You may use your electronic devices. Please be careful while opening the overhead bins when the aircraft reaches its final parking position. Thank you for flying with Turkish Airlines, a member of Star Alliance. We would like to say goodbye and hope to meet you again. Dear passengers, our aircraft has not reached its final parking position. Please remain seated with your seatbelt fastened until the seatbelt sign has been turned off, and do not open the overhead bins. Thank you. Dear passengers, in order to maintain social distance in the aisle, please remain seated until it's your turn to leave the aircraft. When our aircraft reaches its parking position, you may leave the aircraft in turns. We kindly remind you that you should wear your mask covering your mouth and nose. Thank you for your cooperation. আমাদের ইমিগ্রেশন খুব সুন্দরভাবে হয়ে গেছে, নির্ঝঞ্ঝাটভাবে। যেহেতু আমরা মা মেয়ে দুজন এসেছি, একটু টেনশনে ছিলাম, বাট সব কিছুই খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা লাগেজও পেয়ে গেছি যেতে যেতে। এরপর বের হয়ে আমরা ভোডাফোনের 2টো সিম কিনেছি দুজনের জন্য। সিম কিনে এরপর বাইরে বের হয়ে এসেছি। বাইরে বের হয়ে এসে দেখতে পেলাম আমার ছোট বোনের হাজব্যান্ড ফারহান ওয়েট করছে আমাদের জন্য। ওকে দেখেই আসলে আমাদের মনটা খুব ভালো হয়ে গেল।
আমরা ক্যাবে করে বের হয়ে আসতে আসতে দেখলাম একটু করে সানরাইজ হচ্ছে। সানরাইজেরই টাইম এটা, আসলে এখানে একটু দেরিতে হয়, যেমন ফজরের নামাজের টাইমই এখানে 6:55-তে শুরু হয়। নর্মালি টার্কিতে এখন ওয়েদার একটু গ্লুমি থাকে, কিন্তু আজকে ওয়েদার খুব সুন্দর। ভোরবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি সূর্য ওঠা দিয়ে শুরু। ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভাবতেই খুব আশ্চর্য লাগছে এবং ভালোও লাগছে। তার উপর আরও বেশি ভালো লাগা, ছোটো বোনকে এতদিন পর, প্রায় 6 মাস পর দেখবো। ছোটো বোনের বাচ্চাটা ফারনাজ, ওকে 6 মাসিতেও দেখছি না আমরা, ওকেও দেখবো। এবং ফারনাজকে বলা হয়নি যে আমরা আজকে আসছি, ওর জন্য এটা সারপ্রাইজ ছিল। এখন তো অনেক ভোর, ও ঘুমাচ্ছে, আজকে হলিডে, স্কুল ছুটি, তাই এখন তার ঘুম থেকে ওঠার প্রশ্নই আসে না। তো ওকে যে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যে ওকে ঘুম থেকে জাগাবো। দেখা যাক ফারনাজের জন্য কতটা সারপ্রাইজিং হয় আমাদের ট্যুরটা। আমরা এসে পড়েছি ছোট বোনের বাসার গেটের কাছেই। আমরা এখন জাস্ট উপরে ওঠার জন্য অপেক্ষা, এরপরই ফারনাজ মনির সারপ্রাইজ। আমি তো কি দিতে লাগছিল ওখান থেকে, বুঝছো? কতদিন পর দিব এমন ভাবে দেখতে চলে আসছে। শান্তি। আমি তো আমার ছোট বোনটা কখনোই চোখের পানি ধরে রাখতে পারে না, বেশি ইমোশনাল। আমরা আসলেও কাঁদছে, আমরা যাওয়ার সময় হয়তো কাঁদবে। Are you sleeping? Are you still sleeping? বাচ্চা বসে স্বপ্ন দেখতেছে। বাচ্চা কি are you dreaming? না রান্না সে স্বপ্ন দেখছ? ওইটা আমি এই যে বলেছি হাত কালো কম্বল ছাড়া ওইটা ওই ঠান্ডা লাগবে বাবু, ঠান্ডা লাগবে বাবু, শীত লাগবে বাবু, শীত লাগবে বাচ্চা। ফারনাজ কেমন সারপ্রাইজ হলো? কেমন সারপ্রাইজ হলো? এটা তোমার সারপ্রাইজ ট্রিপ, বুঝছো? এটা তোমার সারপ্রাইজ ট্রিপ। ওকে বিছানা থেকে বের করলেন। ওঠেন। এই পানারে ওটা ওটা বাচ্চা বাচ্চা মনে হয় এখনো বুঝতে পারতেছে না। আসলে আমাদের বাচ্চাটা এখনো একটা লস্ট অবস্থায় আছে। ওই যে পলি সোনামণি
মানুষের জীবনে আনন্দের সুখের সময়গুলো খুব ছোট ছোট হয়, খুব তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি চলে যায়, কিন্তু এই মোমেন্টসগুলো সারা জীবনই মানুষ মনে করে। আমার জীবনে এই মুহূর্তটা এরকমই একটি সময়, যেটা আমার সারা জীবনই মনে হবে, সারা জীবনই ভালো লাগবে। আমার ছোটো বোন আমাদের জন্য দুপুরে খুব মজার গরুর মাংসের ভুনা, নরম খিচুড়ি, মিক্সড সালাদ এবং কাটলেট করেছে। সেটা খেয়ে আমরা আরাম করে দুপুরে একটা ঘুম দিলাম। সন্ধ্যাবেলা ওরা আমাদের নিয়ে বের হলো, কাছে একটু রেস্টুরেন্টে খুব মজার খাবার আছে, সেটা খাবো, আর যাওয়ার পথে ফারনাজ মনির খেলার পার্ক দেখবো। যেখানে আমার ছবি ছিল পরে গাছ কেটে ফেলো, নতুন গাছ দিয়ে দিই। ওই যে এখানে গাছ ছিল, হ্যাঁ ওটা পুরনো গাছ কেটে এটা আবার নতুনটা দিয়ে ও দিই। দেখো, এই যে গাছগুলো সব নতুন আর পুরানগুলো কেটে ফেলছে না? ঝড়ে পড়ে যায় হ্যাঁ, ভালো তো। আমাদের বাবু এখানে খেলা করে। খুবই কাছে তো, 2 মিনিটও তো লাগলো না আসতে। এক মিনিট আসলে। হ্যাঁ একদম লাভ দিল এখান থেকে। এই যে আপু, এই যে বাউন্ডারিটা, হ্যাঁ। এটা পার হলে একটু পরে বাসা। হ্যাঁ। এই এলাকাটার নাম কি ভাইয়া? এটা ইউনিবাস নেই, ইউনিবাস নাই। ইউনিবাস না, প্রতি 5-10 মিনিট পর পরই পার, অনেক পার। বাচ্চাদের জন্য খুব দরকার তো এটা। বাচ্চা আরেকটা সুইং আছে, ওখানেও চলি মাঝে মধ্যে। তাই, ওখানেও যাবো সে আমরা। কিন্তু এত দেখি না, ও মাই এত গড, দেখি না। ওটা অনেক গ্রিন ইয়েটা বেশি। খুলে গিয়েছে। ওখানে একটা বিড়াল ছিল। ফারনাজ মনির এক্সাইটমেন্টটা আসলে বলে বোঝানো যাচ্ছে না। ও যে কি খুশি, কি প্রচণ্ড খুশি, মানে ওর খুশি। আমরাও তো ওকে দেখি না অনেক দিন, আমরাও হ্যাপি, সেও হ্যাপি, বাট ওর খুশিটা মানে ফিল করতে পারছি আমরা। সে কি করবে না করবে বলে বোঝাতে পারছে না, একই মুহূর্তের মধ্যে সব কিছু তার দেখিয়ে দিতে মন চাচ্ছে আমাদেরকে। Mama, look at this. Look. Becca, 1, 4 down, 4 down. 4. 3 or 4. ও আমার সাথে পারে না, কারণ আমার ওয়েটের সাথে বেশি ইমব্যালেন্স। বিড়ালের অভাব নেই, বিড়ালের শহর একটা। আসলে বিড়াল একদম যেখানে আর ওরা সেখানে। কিন্তু বিড়ালকে অনেক ভালোবাসে, দেখলে আদর করবে আর খাবার নিয়ে ঘুরে, জানেন? স্টুডেন্টরা করে কি, পিঠে খাবার নিয়ে ঘুরে, তাই নাকি? রাস্তার ওদেরকে বিড়ালকে দেওয়ার দেখে জন্য খাবার দেয়। হ্যাঁ, বলো কি? আমার ব্যাগে রেখে দেয়। এবং ওর দেখো দেখো কি করছে, ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছে। স্ট্রেচিং। এই সমস্যা নেই, আরো করো। কি করছো? Oh, muscle bill করছি লেগে। মাসল বিল করতে গিয়ে তুমি তো টায়ার্ড হয়ে যাচ্ছ। না। বাতাস খাই। গুড। ঘুমানো এনজয় করছো? জি, আরাম লাগে। শুয়ে পড়িস না। পার্কে বেড়ানোর পর এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, ওখানে আমরা আজকে ডিনার করব। আমাকে কষ্ট। ওকে সবার সাথে এটা করবে। যাও এবার খালার সাথে একটু বসো। এটি এই ইয়েনিবাসনা এরিয়ার কবরস্থান। অনেক বড় বিশাল এরিয়া জুড়ে, অসম্ভব নিরিবিলি চারদিকে। I hope both of us had a thing. I hope the cat will follow us home. I hope the cat will follow us home. ওই যে একবার আদর পেলে বিড়াল হ্যাঁ, ও তো আমাদের সাথে সাথেই যাচ্ছে। সবাই কিন্তু একরকম না, কিছু আছে একদমই পাত্তা দেয় না। আহারে বেচারা, ওর ক্ষুধা লাগছে মনে হয়। না ওরা খাবার দেয় তো, ওরা খায়, ওরা হচ্ছে পছন্দ করে। ছোট ছোট এই বিড়ালে বাচ্চা দুটো আমাদেরকে সেই তখন থেকে ফলো করতে করতে যতক্ষণ আমরা রোড ক্রস না করেছি পুরোটা সময় তারা আমাদের সাথে সাথে এসেছে।
এখান থেকে সব বাসগুলো সকালে আসে। এইদিকেও আরেকটা আছে, আমি এটাতে আছি। আচ্ছা এটা আমার কাছে হয়। এই যে বিন, এগুলো বিভিন্ন রকমের এই যে কেনাকাটা। এই যে বামে ইরকান বার্গার, এখানে অনেক আসে, এখানে আমরা আসবো একদিন ডিনার করতে। আচ্ছা তারপরে এই যে লেফটে এক জায়গায় খাই, এটাও ভালো। এটা বলো যে একটা সেন্টার, সিটি সেন্টার এই আমাদের ইউনিভার্সিটি তোমাদের এরিয়ার হ্যাঁ। সেন্টার। খাবারের বাকিও বিক্রি করলেন, হ্যাঁ? তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এগুলো হচ্ছে সব আমরা এই ঘোরাঘুরি করি এখানে আচ্ছা। আশপাশে। এইটা কিন্তু খুব সুন্দর ভিতরে, অনেক Pastry রকমের shop? পেটিসেরি, বাকলাভা, হ্যাঁ সব সব সুইট। আচ্ছা লোকাল এরিয়ার ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করার জন্য নর্মালি এই মিনি বাসগুলো ইউজ করা হয়। রিক্সা নাই, যেহেতু শর্ট ডিস্টেন্সে চলে এই জন্য আর কি ছোট ডিস্টেন্স 2-3 কিলোমিটার খালি ঘুরে। এই দেখো পুরো সাথে সিটি স্মোকের জন্য এই যে আমার দোকানেও চলে আমরা এই যে আপনি দেখতে পাবো। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আজকে আমরা মজাদার সব খাবার দিয়ে ডিনার করব। Merhaba mit hello. ওকে এটা হলো শিক কোফতে, মেইনলি স্টার্টার হিসেবে ওরা এটা সার্ভ করে। দেখতে অনেকটা বড়ার মতো হয়, আমাদের দেশে বানানো মানে একটু বড়া টাইপ পেঁয়াজের মতো যেগুলো, অনেকটা সেটার মতোই। আর এটা লেটুস পাতার মধ্যে নিয়ে লেবু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে, ইচ্ছা করলে পেঁয়াজ নেওয়া যাবে, তারপর এটাকে ফোল্ড করে খেতে হয়। ফারহান আমাদের একেবারে প্র্যাকটিক্যালি খেয়েই দেখাচ্ছে যে কিভাবে এটাকে খেতে হবে। ফারহান দেখিয়ে দিল, এরপর ওর সাথে সাথে আমিও এখন ট্রাই করব, দেখি খেয়ে জিনিসটা কেমন লাগে। কামড় দিয়ে মানিয়ে নিতে পারলে আসলে মজা। এটা কি? এটা মনে হয় ডাল দিয়ে চিক কোফতে, এটার নাম হচ্ছে চিক কোফতে। আমি একটা মুগ ডাল, মসুর ডালের টেস্ট। এটার নাম হচ্ছে আপু চিক কোফতে। ডাল দিয়ে করে আচ্ছা ডাল দিয়ে করা কাবাবের মধ্যে হাত দিয়ে চেপে চেপে আলাদা কিনতে পাওয়া যায় সরি, আর এখানে ওরা স্টার্টার হিসেবে আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে এই যে নান রুটির মতো ব্রেডগুলো, সাথে সালসা দেয় এবং রায়তা দেয়, যার যেটা খুশি। কেউ চাইলে সালসা দিয়েও খেতে পারে ব্রেডটা, কেউ চাইলে নান রায়তা দিয়ে খেতে পারে। কিন্তু আমি খেয়ে দেখলাম দুটো দিয়েই খেতে অসম্ভব মজা। কিন্তু সমস্যা হলো মেইন ডিশ আসার আগেই পেট কিন্তু ভরে যাচ্ছে। এটার নাম হচ্ছে ইস্কান্দার। এটার সাথে কি টক দই? হ্যাঁ টক দই, খুবই টেস্টি দই। এটা হচ্ছে কি ফিলে করা। আর এইটা হচ্ছে সবচেয়ে স্পেশাল ডিশ। নিচে হচ্ছে নিচে দেখো ব্রেড, হ্যাঁ ইয়েস, এটা হচ্ছে ব্রেড থাকে উপরে বাটার। হ্যাঁ হ্যাঁ এই যে। ভালো হতো আমরা সবাই একটা সেলফি নিই, ফেমাস ইস্কান্দার কাবাব। রিভিউ দিয়ে দাও। সাথে এক চুমুক করে তো আয়রন খাও। হ্যাঁ আচ্ছা ওদের কাবাবগুলা কেটে 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 দেয়, করে কেটে কেটে দেয় ওই সাইজগুলো। এটা মাথা
দিবে, চাইলে দিবে। মানে ডোনের আছে ওটা বলে। এটা বিফের না? নিকু যাকু ইয়ে করে ক্লিক করে কেটে নেয়। আচ্ছা। আমি খেয়েছি ইস্কেন্দার কাবাব, বাবু খাচ্ছে ডোনার কাবাব। বাবুরটার নিচে রাইস টাইপের একটা জিনিস আছে, আর আমারটা ছিল ফ্রেঞ্চ ফ্রাইস। আর এটা হলো তাবুক শিশ কাবাব, চিকেন দিয়ে তৈরি, খুব জুসি এবং মজা। আর সব শেষে টার্কিশ টি, যা কিনা টার্কিশ মানুষদের প্রাণের একটি অংশ। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত এই চা ছাড়া ওনাদের জীবনটা আসলে অচল। আর এই ঠান্ডা ওয়েদারে আমাদের জন্য চাটা খুব জরুরি ছিল। এভাবে হাসিতে আনন্দে টার্কিতে আসার পরে আমাদের প্রথম দিনটি পার হয়ে গেল। আশা করব বাকি দিনগুলো আমাদের ঠিক এভাবেই সুন্দরভাবে কাটবে। আমার সকল ভিউয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।